প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ ভিডিওটিতে আপনারা জানবেন গুরু বৃহস্পতির মহাসঞ্চার সম্পর্কে। 1 মে 2024 গুরু বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে গমন করতে চলেছেন এবং 15 মে 2025 পর্যন্ত বৃহস্পতি বৃষ রাশিতেই থাকবেন। বৃষ রাশিটির মালিক শুক্রকে জানা যায় এবং বৃহস্পতির সাথে শুক্রের মিত্রতা না থাকলেও দুজনেই শুভগ্রহ হওয়ার কারণে এক্ষেত্রে বৃহস্পতি আপনার ব্যক্তিগত লগ্নরাশির সাপেক্ষে শুভ ও অশুভ ফল দিয়ে থাকবেন। মাইথোলজি অর্থাৎ পুরাণ অনুসারে জুপিটার অর্থাৎ বৃহস্পতি গ্রহকে দেবতাদের গ্রহ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। বাস্তবে একজন বৃহস্পতি প্রভাবিত ব্যক্তি সমস্ত জীবন সংসারের মায়ার মধ্যে থেকেও মায়াজালে কিন্তু বদ্ধ থাকে না, অর্থাৎ সংসার ধর্ম করেও ধার্মিকতা ও ঐশ্বরিক ভক্তিতে লীন হয়ে থাকার ক্ষমতা একমাত্র বৃহস্পতির প্রভাবেই ঘটে থাকতে দেখা যায়। দর্শক বন্ধু, অ্যাস্ট্রোসায়েন্স অর্থাৎ জ্যোতির্বিজ্ঞান অনুসারে বৃহস্পতিকে শুভগ্রহ হিসাবেই ধরা হয়ে থাকে, অর্থাৎ এই বৃহস্পতির দৃষ্টি যেভাবে পড়বে সেই ভাব সম্পর্কিত শুভফল মানুষ তার জীবনে পেয়ে থাকবে। এক্ষেত্রে বৃহস্পতি যে ঘরে অবস্থান করে সেই ঘর থেকে পঞ্চম, সপ্তম ও নবম ঘরে তার দৃষ্টি প্রদান করে থাকেন। তো দর্শক বন্ধু, 1 মে গুরু বৃহস্পতির বৃষরাশিতে এই মহাসঞ্চার তার অবস্থান ও দৃষ্টি সাপেক্ষে মকর লগ্ন, মকর রাশি, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের কী ধরনের ফলাফল দিতে চলেছেন এবার সেই বিষয়ে আলোচনায় আসা যাক। মকরের মানুষেরা মাথায় রাখবেন, আপনাদের জন্মছকে গুরু বৃহস্পতি তৃতীয়পতি ও দ্বাদশপতি মারক গ্রহ হয়ে 1 মে আপনার পঞ্চম ভাব অর্থাৎ শিক্ষাস্থান বৃষরাশিতে প্রবেশ করতে চলেছেন এবং বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি আপনার নবম স্থান কন্যা রাশিতে, সপ্তম দৃষ্টি একাদশ স্থান বৃশ্চিক রাশিতে এবং নবম দৃষ্টি আপনার লগ্ন রাশি দেহস্থান মকর রাশিতেই প্রদান করবেন। এক্ষেত্রে কী ধরনের ফলাফল আপনি পেতে চলেছেন তা জানার আগে যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। তো দর্শক বন্ধু, প্রথমেই জেনে নিন গুরু বৃহস্পতি পঞ্চম ভাব বৃষরাশিতে অবস্থানের ফলাফল। এ সময় বৃহস্পতি অকারক গ্রহ হয়ে পঞ্চমে আসায় শিক্ষাগত ক্ষেত্রে বেশ ভালো রকমের এফোর্টস কিন্তু দেওয়ার ইঙ্গিত দিচ্ছেন বলেই জানবেন। যারা লোয়ার এডুকেশনের সাথে যুক্ত আছেন এবং এতদিন ধরে শিক্ষাক্ষেত্রে নানা রকমের নেগলিজেন্সি করে এসেছেন, তারা শিক্ষায় এ সময় নেগেটিভ ফল পেতে চলেছেন। তাই এ সময় শিক্ষায় যথেষ্ট ওয়াকিবল কিন্তু হওয়ার চেষ্টা করবেন। কোনোভাবে মাইন্ড ডাইভার্ট হওয়া থেকে কিন্তু এ সময় বেঁচে থাকবেন, তাহলে কিন্তু শিক্ষায় কিছু নেগেটিভ ফলে আপনারা কমতি আসতেই দেখতে পাবেন। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে এ সময় স্ট্রাগলের কিন্তু সূচনা করছেন গুরু। যারা প্রেমে লয়াল নন তারা এ সময় সম্পর্ক নিয়ে কিন্তু বিপাকে পড়বেন। যারা নিজেকে অনেক বড় মনে করে অথবা নিজের সঙ্গীকেই অহংকার দেখিয়ে থাকেন বা কথায় কথায় ঝগড়া, তর্ক বা বিবাদের সূত্রপাত ঘটান, তাদের ক্ষেত্রে এ সময় প্রেমে ব্রেকআপ হওয়ার মতো ঘটনাও কিন্তু ঘটতে দেখা যাবে। তাই প্রেমজ সম্পর্কে এ সময় লয়াল থাকুন, নিজের সঙ্গী বা সঙ্গিনীর সাথে ব্যবহার ভালো রাখার চেষ্টা করুন। যারা জন্মস্থান থেকে দূরে সম্পর্ক করেছেন তাদের ক্ষেত্রে দূরত্ব থাকলেও প্রেম কিন্তু টিকে থাকবে বলেই জানবেন। যারা অবৈধ সম্পর্কের দিকে পা বাড়িয়ে রেখেছেন বা যারা সম্পর্কে জড়াতে চাইছেন তাদের ক্ষেত্রে এ সময় এই ধরনের সম্পর্ক কিন্তু আসতে দেখা যাবে। তবে গুরু দ্বাদশপতি হওয়ায় এক্ষেত্রে তা শুধুই শয্যাসুখের কারণে হবে, যা পরে গিয়ে কিন্তু ক্ষণস্থায়ী হতেও দেখা যাবে। এ বিষয়ে অবশ্যই কিন্তু মাথায় রাখবেন। যারা সন্তান কনসিভের চেষ্টা করছিলেন কিংবা এখন থেকে সেই চেষ্টা করতে চান, তারা অবশ্যই নিজের শারীরিক কন্ডিশন চেক করে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন। আপনার সন্তানযোগ এ সময় থাকলেও সব দিক বুঝে শুনেই কিন্তু পা ফেলবেন, নয়তো এই ব্যাপারে বেশ কিছু সমস্যা আসতেই দেখতে পাবেন। এরপর গুরুর পঞ্চম দৃষ্টি সাপেক্ষে আপনার নবম স্থান কন্যা রাশিকে গুরু অ্যাক্টিভেট করছেন, যার ফলে এ সময় যারা হায়ার স্টাডিজ করছেন তাদের ক্ষেত্রে কিছুটা শুভ সময় বলেই জানা যায়। উচ্চশিক্ষায় সফলতা এ সময় আসতে দেখা যাবে। মনের মতো কলেজ কিংবা ইনস্টিটিউশনে অ্যাডমিশন আপনার ক্ষেত্রে লাভজনক হবে বলে জানবেন, তবে তা আপনার জন্মস্থান থেকে খানিক দূরে হতে পারে বলেও জানা যায়। এ সময় ভাগ্যের বেশ কিছু সাপোর্ট আপনার থাকলেও নিজের মধ্যে ন্যায়নীতি সঠিক রাখার কিন্তু চেষ্টা করবেন। লয়ালিটি মেনটেন আপনার জন্য ভাগ্যবৃদ্ধির সহায়ক হতে কিন্তু দেখা যাবে। এ সময় আপনার পিতার ওপর খুব বেশি প্রেসার ক্রিয়েট কিন্তু করতে যাবেন না। পিতার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন এবং সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করবেন, তাতে পুণ্য কিন্তু লাভ হতেই দেখতে পাবেন। যারা বিদেশ যাত্রা কিংবা জন্মস্থান থেকে দূর যাত্রার কথা ভাবছিলেন তাদের ক্ষেত্রে এ সময় তা ঘটতেও দেখা যাবে। এরপর গুরু সপ্তম দৃষ্টি সাপেক্ষে আপনার একাদশ স্থান বৃশ্চিক রাশিকে গুরু অ্যাক্টিভেট করছেন। এ সময় লাভ স্থানে গুরুর দৃষ্টি শুভসূচক হলেও গুরু মারক, তাই এ সময় ধনলাভের ব্যাপারে এফোর্টস কিন্তু আপনাকে দিতে হবে বলেই জানবেন। এ সময় ইচ্ছা পূরণ আপনার হবে, তবে তার পিছনে কোনো রকমের পরিশ্রম থাকলে তা থেকে অবশ্যই কিন্তু পিছপা হবেন না। গুরু ব্যয়পতি হওয়ার কারণে এ সময় আপনার ক্ষেত্রে কিছু ব্যয়ের মাধ্যমেও ইচ্ছাপূর্তি কিন্তু হতে দেখা যাবে, তবে তার জন্য আগে থেকে পরিকল্পনা রেখেই কিন্তু চলবেন। যে কোনো লাভের ব্যাপারে এ সময় হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে সাবধান হয়ে যাবেন। ধীর স্থির হয়ে সিদ্ধান্ত নিলে তার শুভ পরিণাম আনবে বলেই
জানবেন। এরপর গুরুর নবম দৃষ্টির সাপেক্ষে আপনার লগ্নস্থান মকর রাশিকে গুরু অ্যাক্টিভেট করছেন। লগ্নস্থান থেকে দেহ ও ব্যক্তিত্ব বিচার করা হয়ে থাকে। যেহেতু ঘরটি শনির ঘর এবং গুরুর সেটা নিচস্থ ঘর, তাই এ সময় স্বাস্থ্য ও ব্যক্তিত্ব এই দুই জায়গায় আপনাকে ওয়াকিবল হয়ে থাকতে হবে। নিজের মুখের বাণী এ সময় সঠিক রাখবেন। যাকে যেটা কথা দেবেন সেটা সম্পন্ন করার চেষ্টা করবেন। এ সময় সামনের মানুষের সাথে আপনাকে ক্ল্যারিটি রেখে চলতে হবে বলেই জানবেন। যাদের জন্মছকে গুরু বিদেশে উন্নতির যোগ করে রেখেছিল, তারা যদি সেটা জেনেও এ সময় জন্মস্থানেই পড়ে থাকেন, তাহলে বেকারত্ব কিন্তু এ সময় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে বলেও জানবেন। তাই এ সময় বিদেশে জব বা কোনো কাজে যাওয়ার জন্য সঠিক সিদ্ধান্ত আপনাকে গুরু দেবেন বলেই জানবেন। তো মকরের দর্শক বন্ধু, আপনার জন্মছকে এই গুরু বৃহস্পতি মারগ্রহ হয়ে যদি কেন্দ্র বা ত্রিকোণে থেকে থাকে, অথবা গুরু যদি দোষযুক্ত হয়, তাহলে আগের বলা বেশ কিছু শুভ ফলে ঘাটতি কিন্তু আপনি দেখতে পাবেন। আর তা না হয়ে গুরু যদি আপনার জন্মছকে ত্রিকস্থান ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে থেকে থাকে, তাহলে আগের বলা অশুভ ফলগুলিতে কমতি কিন্তু আপনি অবশ্যই দেখবেন এবং শুভ ফলে আকস্মিকভাবে বৃদ্ধি হতে কিন্তু আপনি লক্ষ্য করবেন। এক্ষেত্রে প্রতিকার হিসাবে মকরের মানুষেরা এ সময় নিজের বাণী সামলে চলবেন। খাওয়া দাওয়ার দিকে অনেক বেশি ধ্যান দেবেন। কোনো অনাথ আশ্রমে ছোটো ছোটো শিশুদের কিছু উপহার সাথে খাবার দিয়ে তাদের মুখে হাসি ফোটাবেন। এছাড়াও এ সময় গুরুজনদের সেবা করলে তাতে অবশ্যই আপনাদের জীবনের অশুভ ফলে ঘাটতি হতে আপনারা লক্ষ্য করবেন। তো দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।